আছেন, আপনাদের মধ্যে যারা কাজ করতেছেন, আপনারা রানিং, আপনাদের কোনো সমস্যা থাকলে তারা সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভাইয়া একটা সমস্যায় আছিলাম। হ্যাঁ, বলেন। ভাই বিকাশে হচ্ছে 900 প্লাস আছে, আমার পয়েন্ট প্লাস আছে। তো এইখানে একটা সার্ভে করার পর সার্ভে দেখি অটোমেটিক হারায় যায়, এটার কারণ কি একটু জানতে পারি? হারাতেই পারে, সেটা আপনার কি বলে ওয়াইসেন্স এর মধ্যে এরকম হয়, একটা কমপ্লিট করার পরে আপনার দেখা যায় যে কিছুক্ষণ ওরা সার্ভে দেয় না। মানে আমি এর আগে যতগুলো করছি ভাইয়া সেগুলোতে মানে একটা কমপ্লিট করছি, তারপর একটা কমপ্লিট করছি, সার্ভে প্রচুর ছিল, কিন্তু 900 পয়েন্ট যখন আপ হয়েছে তারপরে দেখি একটা সার্ভে করার পর সার্ভে হারায় যায়। এটা হবেই 1000 পয়েন্ট। আপনি একটা বিষয় মনে রাখবেন, এখানে আপনার ডেডলাইন হচ্ছে কি 1000 পয়েন্ট। 1000 পয়েন্টটা হচ্ছে $1। আপনি $1 করতে যাবেন যখন, এরকম প্রবলেম হবে। সেম প্রবলেম হলো লাইসেন্সে। যখন আপনার দেখা যাবে হলো $13 হয়ে গেছে বা হচ্ছে $12 হয়ে গেছে, মানে ওইখানে $10 আপ হইলেই এরপরে সার্ভে কিছুটা কমে যায়। সেম প্রবলেম হলো 5 সার্ভিসে। 3টা করার পরে আপনাকে পরের 2টা করতে গেলে অনেক আপনার কি বলে স্ট্রাগল করতে হয়। ওইগুলোতে আবার দেখা যায় যে অনেক হার্ড করে প্রশ্ন করে। আবার আপনি সঠিকভাবে সবকিছু দিতেছেন, তারপরেও সার্ভেতে আপনার হলো নিবে না। এগুলা হবেই। এগুলা হচ্ছে আপনি প্রথমত মনে রাখবেন, আপনাকে এখানে প্রথমত ওরা আপনার স্কিল জানে না বা আপনি এখানে কেমন কাজ করতেছেন, ওরা অ্যাক্টিভিটি সম্পর্কে অবগত না। সো ওরা যখন আপনার অ্যাক্টিভিটি সম্পর্কে অবগত না, ওই টাইমে কিন্তু আপনাকে কোনো ধরনের একবারে হার্ডলি ওরা হচ্ছে কোনো কোয়ালিফিকেশন কিন্তু করে না। কিন্তু আপনি যখন একটা সাইটের মধ্যে 900 পয়েন্ট করেন বা ওইটার মধ্যে 3টা সার্ভে করে ফেলেন, অথবা আপনি ওইটার মধ্যে হলো গিয়ে মনে করেন হলো $10 উপরে করে ফেলছেন, এর মানে ওরা কিন্তু আপনার সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নেয়। এবং আইডিয়া নিয়ে নেওয়ার পরে ওরা কিন্তু আপনাকে হচ্ছে গিয়ে ওই টাইমটায় হলো গিয়ে আপনার কি বলে এটা যাচাই বাছাই করে। এর কারণ ওরা জানে যে আপনি যখন 15 পাউন্ড করে ফেলবেন, আপনি কিন্তু এটা উইথড্র করবেন। আবার ওরা জানে আপনি যখন 5টা সার্ভে করে ফেলবেন, আপনার কিন্তু ওইখান থেকে আপনাকে হলো উইথড্র করতে দিতে হবে। এবং আপনি ওইখানে আপনি যেটা এখন কাজ করতেছেন, ওইটাতে যদি আপনি 1000 পয়েন্ট করেন, ওরা জানে আপনি উইথড্র করবেন। তো এই যে সময়গুলা, এই সময়গুলোর মধ্যে ওরা যদি আপনাকে আটকাতে পারে কোনোভাবে, আপনি যদি কোনো ধরনের হচ্ছে ওই টাইমের মধ্যে ভুল করেন, অ্যাকাউন্টটা যদি ওরা হলো ব্যান করতে পারে, তাহলে তো ওদের লাভ। কারণ এটার জন্য আপনাকে কোনো ধরনের কিন্তু পেমেন্ট দিতে হইতেছে না। সো এটা মনে রাখতে হবে, যে সাইটে কাজ করেন না কেন, যখন আপনি উইথড্রর খুব কাছাকাছি চলে যাবেন, ওই টাইমে এরকম কিছু প্রবলেম আসবেই। বুঝতে পারছি। ভাই আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, বলেন। মানে হচ্ছে যে এই ইউকে থেকে ইনবক্স পাউন্ডে কিরকম কাজ হয়, সার্ভে কেমন থাকে? হ্যাঁ, সার্ভে থাকে, ভালো থাকে। আর উইথড্র কি $15 সর্বনিম্ন না বেশি, মানে কমে করা যায়? ওটা 15, প্রথমটা 15। আপনি যদি প্রথমটা 15। পার্মানেন্ট নাম্বার নেন, তাহলে পরবর্তীতে আবার হলো 5 এ উইথড্র করতে পারবেন। ওয়ান টাইম নাম্বার দিয়ে কি ইয়া করা যাবে, উইথড্র দেওয়া যাবে? হ্যাঁ, ওয়ান টাইম দিয়ে দেওয়া যাবে, কিন্তু এটাতে পরে আর কাজ করতে পারবেন না ওই অ্যাকাউন্টে। ও আচ্ছা, ঠিক শুধু আছে। সোয়াগ ওটার কত বাক্সে কি? শুধুমাত্র যারা ইউকে তে কাজ করেন বা আপনার ইউএসএ তে কাজ করেন, সোয়াগ বাক্সে যখন কাজ করেন ওইটাতে পার্মানেন্ট নাম্বার লাগে। আপনি উইথড্রর সময় নাম্বার আপনার কোড লাগে। আবার হচ্ছে রিওয়ার্ড কালেক্ট করার সময় কিন্তু কোড লাগে। কিন্তু ওয়াইসেন্স এবং ইনবক্স পাউন্ড ওইগুলোর মধ্যে ওয়ান টাইম দিয়ে করলেও হয়। শুধু উইথড্র সময় লাগে নাম্বার কোড না, আর লাগে না? না, আর লাগে না। ও, আচ্ছা। আর উইথড্র কত দিনের মধ্যে আসে ভাই? উইথড্র সেম আপনার সোয়াগ বাক্সের মধ্যে 7-8 দিনের মতো লাগে। ও আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? ভাই জুমবাক্সের মধ্যে প্রাইম বলে একটা মানে ওয়াল আছে জুমবাক্সের মধ্যে। তো সেখানে আমি 980 বা এরকম একটা পয়েন্ট করছিলাম, করার পরে আমার এটা হোল্ডে দেওয়ার পরে হঠাৎ করে দেখে জুমবাক্সের মধ্যে যে আপনি প্রাইমে আর কোনো পাওনে হবেন না। প্রাইমে করতে গেছেন কেন? ওইখানে জুম বাক্স ওইটার মধ্যে প্রাইম তো এটা অ্যাড দিয়ে রাখে। ওইখানে যদি অ্যাকাউন্ট করেন তাহলে তো সমস্যা। ওইগুলা কইরেন না। জুমবাক্সে ভাই হচ্ছে প্রাইমে সবথেকে মানে ওরা কি জানি ওরা সবথেকে সহজ সবকিছু দেয়, কিন্তু লাস্টের দিকে এরকম করে। এখন আমি আপনার কি বলতে পারি? আমি তো বললাম আপনি একটা সাইটে কাজ করতেছেন, ওইখানে বিভিন্ন সাইটের অ্যাড তো আসবে। এখন ধরেন ওইটার মধ্যে সোয়াগ বাক্সের অ্যাড আসছে, আপনি কি ওইখানে অ্যাকাউন্ট করবেন? কারণ ওইটা তো আপনাকে কোনো সার্ভে ওয়াল দিচ্ছে না। ওইখানে আপনাকে গেলে অনেক সময় দেখা যাবে ইমেল চাচ্ছে, অনেক সময় বলবে যে ইমেলের মধ্যে একটা আপনি হচ্ছে কোড পাঠান, এরকম বিভিন্ন ধরনের ঝামেলা করবে। আমি তো আপনাদেরকে ওইটার মধ্যে কাজ করতে বলি নাই।
বুঝতে আমি তো পারছি। আপনার জুমবাক্স তো আমি আপনার অ্যাকাউন্ট করে কোন কোন জায়গায় কাজ করবেন সব আমি দেখাই দিছি, এমন তো জি না যে জি শুধু জি সাইট জি দিয়ে দিছি। জি 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 জি, বুঝতে পারছি ভাই। তো তাহলে ওদিকে যান কেন? যেটুকু দেওয়া হয় ওটুকুর মধ্যেই করার চেষ্টা করেন। ভাই আমি 2-3 দিন থেকে সোয়াগবাক্সে কাজ করি। হ্যাঁ। $4 মতো হয়েছে। ওই মাঝে মাঝে সার্ভে ব্রেক দিলে, মানে সার্ভে গুলো না হলে ব্রেক দেই। ওই ব্রেকের সময় কি অন্য সাইটে কাজ করতে পারবো? জি পারবেন অবশ্যই। তো আপনি যে ওই যে সাইটের নামগুলো দিচ্ছেন তাদের মধ্যে কোন সাইটে কাজ করলে ভালো হবে? আপনাকে কোন কোন সাইট দেওয়া হয়েছে? ওই যে একটু আগে টেলিগ্রামে ওই যে হলো প্রাইম ওপিনিয়ন, তারপর হইলো আপনার 5 সার্ভে আর 2-1টা দেখলাম। ওইগুলা সাইট দেওয়া হয় নাই, ওইগুলা সম্পর্কে আমরা কথা বলবো আজকে। ওইগুলাতে বিভিন্ন ও প্রবলেম আছে, ওইগুলা নিয়ে কথা বলবো। ওই সাইট দেওয়া হয় নাই, ওই সাইটও করতে পারেন। ওইখানে প্রত্যেকটাই সিমিলার, শুধুমাত্র প্রাইস লেভেলটা বাদ দিয়ে প্রত্যেকটা সাইটই সেম কোম্পানির। তাহলে একটু সাজেশন দিতেন, আমি ওই সোয়াগবাগ বাদে আর কোনটায় করতে পারি? আপনি প্রাইস রিবেলে করতে পারেন। ওইখানে গিয়ে বর্তমানে আরেকটা বিষয়, আপনারা যারা প্রাইস রিবেলে কাজ করেন, আমরা জানতাম যে ওইখানে উইথড্র গিয়ে 666 পয়েন্টে। ওইটা আমি গতকালকে আপনাদেরকে ওইটা জানাতে পারি নাই, আমার হয়তোবা এটা মনে নাই। আর নয়তো আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দিতাম। এখন থেকে আপনারা 645 পয়েন্ট করলেই ওইখান থেকে গিয়ে 5 পাউন্ড উইথড্র করতে পারবেন। তাহলে প্রাইস লেভেলে করব। জি। আপনার যদি লিংক লাগে তাহলে পেজে মেসেজ দিবেন, আপনাকে লিংক দিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাই। জি। ভাই আমার হচ্ছে প্রাইস লেভেলে এই আজকে বা গতকালকে তো আমি আইপি নিলাম। আমার আইপির মেয়াদ শেষ হয়েছিল 22-23 তারিখের দিকে। হুম। তখন আমি মোটামুটি 666 পয়েন্ট করে, এখন হুম। আইপির মেয়াদ শেষ, আমি টাকাটা তো উইথড্র দিতে পারিনি। ইন দ্য মিন টাইম দেখছি যে 25 তারিখের দিকে আমার আইডিটা ব্যান্ড হয়েছে। এখন আপনি যে ওইটাতে 600 কত পয়েন্ট বললেন করে ফেলছেন, উইথড্র তো আপনার আইপির মেয়াদ থাকলে থাকুক না থাকলে না, উইথড্র তো আমরা করে দিতাম। ওইটাতে সিস্টেমটা এরকম, ধরেন আপনি যখন উইথড্র পয়েন্ট করে ফেলবেন, এরপরে হ্যাঁ। যত দ্রুত সম্ভব এটা উইথড্র করে ফেলবেন। আপনারা 24 ঘন্টার মধ্যে এটা উইথড্র করতে হয়। আমাদেরকে দিলে, আমরা উইথড্র করে দিলে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট চলে আসে। একবার পেমেন্ট চলে আসলে ওই অ্যাকাউন্টটা প্রবলেম করে না সহজে। তো না আপনার আমি আইপির মেয়াদ না। হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি ওইটাই অলরেডি 2বার পে আউট করছিলাম, আচ্ছা। পেমেন্ট নিয়েছিলাম। এটা পে থার্ড পেমেন্ট হইতো আর কি। হ্যাঁ, এটা পে আউট নিলেও ভাই, আপনি যখন একটা অ্যাকাউন্টে আপনি পে আউট যদি মানে নিয়েও থাকেন, ওটাতে যখন আপনার কি বলে উইথড্র পয়েন্ট হয়ে যাবে, উইথড্র হুম, পয়েন্ট হয়ে গেলে আপনার কাজ হলো তাড়াতাড়ি এটা উইথড্র করে ফেলা। আপনি দেখবেন সোয়াগ বাক্সে যখন রিওয়ার্ড আসে, আমাদেরকে হুম, 2-3 দিন পরে যদি আমাদের জানানো হয় যে ভাই আমার তো এইমাত্র রিওয়ার্ডটা আসছে, আমরা কিন্তু ওনাদেরকে গিয়ে খুবই কি বলে একটু গিয়ে মনে করেন যাতে পরবর্তীতে সেম ভুলটা না করে, এটার জন্য হ্যাঁ, একটু গিয়ে মনে করেন কি বলে এটা কড়া ভাষায় কিন্তু বলে দেয় যে ভাই এরকম ভুল কিন্তু করা যাবে না। এর কারণ কি? এর কারণ রিওয়ার্ড আসার পরেও কিন্তু অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে। এটা কেন করে জানেন? যখন আপনার রিওয়ার্ডটা দিয়ে দেয়, 2-3 দিন পরেও যখন আপনি ওইটা ক্লেম করেন না, আপনার ওরা যে লিঙ্কটা পাঠায় ওটা কিন্তু এক্সপায়ার্ড হয়ে যায়। ওটা এক্সপায়ার্ড হয়ে গেলে আবার অ্যাকাউন্টে ঢুকে ওটা কিন্তু লিঙ্কটা কিন্তু আবার আপনার দেওয়া লাগে মেইলের মধ্যে। তো এই যে একটা হ্যাসেল, এটা ওরা অনেক সময় করে কি, তো এখান থেকে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয়। তো সেইটার জন্য আমরা কিন্তু ওনাদেরকে একটু আপনার হার্ড ভাষায় কিন্তু বলি যাতে সেম ভুলটা আবার আপনার হতে না করে। তো এটা কেন করা হয়? এটা এটার জন্যই করে। কারণ আপনি যে ওইখানে প্রাইস রিভিলে মানে যেদিনই পয়েন্টটা হবে ওইদিনই আপনি জানাবেন আমাদেরকে। আমাদের জানিয়ে রাখবেন। যদি সাপোর্ট টাইম নাও থাকে জানিয়ে রাখবেন জাস্ট। আমাদের তো পরবর্তী দিন তো অবশ্যই আছে। আমরা কিন্তু এই আপনাদের কি বলে প্রাইস রিভিলের উইথড্র আমরা দুপুরেরটা কিন্তু রাতে নেই না। আমরা রাতে কোনগুলা নেই? সোয়াগ বাক্স এবং মানে যেগুলোর মধ্যে নাম্বার লাগে ওইগুলা শুধুমাত্র আমরা গিয়ে রাতের জন্য রাখি এবং ওইগুলা ওদের অফিসিয়াল টাইমে উইথড্র করলে খুবই সুন্দর হয়। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় হলো আমার ওই 5 সার্ভিসে জি। কাজ আসা অনেক কমে গেছে। যে কাজ আসা কমে গেলে একটা আছে, প্রসিডিওর আছে, সেটা ওদের এখানে একটা মেইল করবেন। ওদের যে আপনার সাপোর্ট আছে ওইটা পাবেন আপনার এখান থেকে যখন আপনি অ্যাকাউন্ট অপশনে যাবেন, অথবা হ্যাঁ আপনি যখন অ্যাকাউন্ট অপশনে যাবেন, হাতের ডান পাশে উপরে দেখবেন আপনার লেখা আছে হেল্প। আপনি হেল্পের ওইখানে গেলে দেখবেন যে লেখা আছে আস্ক এ কুয়েশ্চন। ওইখানে গিয়ে আপনি প্রথমে আপনার যেখানে ওই যে সার্ভেগুলো শো করে না ড্যাশবোর্ডটা, ওইটার একটা হ্যাঁ, স্ক্রিনশট নিবেন। ওই স্ক্রিনশটটা নিয়ে আপনি ওদের এখানে গিয়ে আস্ক এ কুয়েশ্চনের মধ্যে গিয়ে আপনার স্ক্রিনশটটা আপলোড দিয়ে ওইখানে আপনি লিখতে পারবেন যে কি কি প্রবলেমগুলো হইতেছে। এটা লিখে হুম, ওদের কাছে পাঠায় দিবেন। ওরা আপনার অ্যাকাউন্টটা যদি চালু থাকে, কোনো হোল্ড অথবা পার্মানেন্টলি ব্যান না থাকে, তাহলে ওরা 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু একটা রিপ্লাই দিবে এবং সেই হুম। রিপ্লাইটা আপনার ইমেইলের মধ্যে গিয়ে ঢুকে আপনি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা। এটা যদি ও, করেন তাহলে ওরা একটু আপনার অ্যাকাউন্টটার প্রতি কনসার্ন হবে, দেখবেন
আপনাকে সার্ভে কিন্তু ওরা কিন্তু আপনার দিবে। এভাবে আমরা প্রায় আপনার ৩-৪টা অ্যাকাউন্ট কিন্তু উইথড্র করছি। প্রায় মানে শেষ দিকে যায় দেখা গেল যে ২টা আপনার সার্ভে কিন্তু আছে বাকি ওই টাইমে আর আপনার সার্ভে দেয় না। পরে হ্যাঁ। ওদেরটা এইভাবে আপনার কি বলে মেইল করার পরে দেখা গেল যে ওদেরকে সার্ভে আবার দিছে, ওরা কিন্তু উইথড্র করতে পারছে। আচ্ছা আচ্ছা। আমার এমন 4টা কমপ্লিট করার পরে আর সার্ভে আসে না 5 সার্ভে। না আসলে ওদের কাছে মেইল করতে হবে, জানতে হবে ওদেরকে এটা জানানো, মানে ওদের এটা কর্তব্য, আপনাকে জানাতেই হবে। যদি অ্যাকাউন্ট চালু থাকে ওরা জানাতে বাধ্য আপনাকে। জি জি। এখানে এইচবি হাসিব আছে, উনার কিন্তু উনি কিন্তু মেইল করছিল, উনার এটা উইথড্র করছে অলরেডি। তো উনিও কিন্তু এটা জানে যে মানে কেমনে এটা করা লাগে। আপনারাও যাদের ভাই আসবে না একটা আপনারা এইভাবে করে দিবেন। ভাই একটা সাইটে কাজ করার পর, যেমন সোয়াকবাক্সে কাজ করার পর প্রাইস লেভেলে করব, তার আগে কি সব ডাটা এবং হিস্টোরি কুকিজ ক্লিয়ার করতে হবে? অবশ্যই ক্লিয়ার করতে হবে, এটা তো অবশ্যই আপনার কাজ, এটা তো বেসিক কাজ। আর আর ওই যে একই প্রোফাইল দিয়ে সোয়াকবাক্স করছি, আবার প্রাইস লেভেলেও কাজ করতে পারবো? হ্যাঁ পারবেন, আপনি ইমেল করে নেবেন নতুন। হ্যাঁ সেটা বুঝতে পারছি। জি আচ্ছা ভাই কিছু না মনে করলে একটা কোশ্চেন করি। আমি কিছু হ্যালো। মনে করব কেন, এখানে আসি তো আপনার হলো প্রশ্ন শোনার জন্য, তাহলে কিছু মনে করব কেন? না কেমন ভালো লাগে ভাই, মানে আমাদের কি এই পিগি সাইট সম্পর্কে কোনো আপডেট কি আছে নাকি, এটা একটু জানতাম। না হেপিগি নিয়ে কোনো আপডেট নাই, হেপিগিতে এখনো আপনার নতুন অ্যাকাউন্ট সমানে প্রবলেম করতেছে। হেপিগি নিয়ে হচ্ছে মজার ঘটনা বলি, গত আপনার কিছুদিন আগে আমাদের একজন মেম্বার 10 পাউন্ড করে আমাদের এখানে উইথড্রোর জন্য দেওয়া হয়েছে। তো উইথড্রোর জন্য দেওয়া হলে ওইটা উইথড্র করার পরে আমি হচ্ছে ওনারটা 5 করে উইথড্র দিছি, যেহেতু প্রবলেম করে। তো উনারটা প্রথম উইথড্র করার পরপরই উনার এই রিওয়ার্ডটা ক্যান্সেল করে দিছি। রিওয়ার্ডটা ক্যান্সেল করে দিলে সাপোর্টে মেল করার সাথে সাথে ওরা কোনো ফিডব্যাক দেয় নাই। তো আমি আপনার ওদেরকে মেল দিয়ে সাথে সাথে আরো 5 উইথড্র করলাম, ওই 5-এর পেমেন্ট দিয়ে দিছে। এবং উনি মানে উনার লাকটা এত ভালো যে প্রথমবার উনি যে 5 আপনার দিছিল উইথড্র, মানে আমি যেটা ওনারটা দিছিলাম যেটা ক্যান্সেল করছিল, ওইটা আবার ওরা হচ্ছে ব্যাক দিছে। ওইটা ব্যাক দিলে ওইটা উইথড্র দিলাম, ওইটা দেখলাম যে রাতের বেলা ক্যান্সেল করে অ্যাকাউন্টটা সুন্দর করে ক্লোজ করে দিছে। তো এই যে সাইট, এটা কিন্তু মানে হলো গিয়ে বর্তমানে পুরো অ্যাবনরমাল হয়ে গেছে। যে ওল্ড অ্যাকাউন্ট গুলো আছে ওইগুলোর মধ্যে শুধু কাজ হইতেছে, নতুন সাইটের এটার মধ্যে কাজ করতে গেলে ভাই সময় নষ্ট। তো আপনারা এটাতে কইরেন না। ওল্ড অ্যাকাউন্টের কথাই বলতেছি, ওল্ড অ্যাকাউন্ট আমার একটা গেছে, তো এই জন্য বলতেছি, মানে সার্ভে আসে না কেন, আসে না এটা একটু যদি জানতাম। ওল্ড অ্যাকাউন্ট যদি গিয়ে থাকে সাপোর্টে মেল করতে পারেন ওদের। আসার একটা সম্ভাবনা আছে ভাই? না এটা আসার কোনো সম্ভাবনা নাই, সিপিএক্স যদি কোনো সময় তুলে নেয় তাহলে এটা আসার সম্ভাবনা নাই। তাহলে ওইটার কি কোনো সিস্টেম আছে যে মানে ব্যাক নিয়ে আসে অ্যাকাউন্টটা? না এটা ব্যাক নিয়ে আসার কোনো সিস্টেম নাই, সাপোর্টে মেল করতে হবে, ওরা কি জানায় ওটা দেখতে হবে আগে। ঠিক আছে। আচ্ছা আমি আসলে এখন নতুন, এখন সোয়াইপবাক্স ছাড়া কি অন্য কোনো সাইটে কাজ করবো নাকি? আপনি কতদিন ধরে কাজ করতেছেন? ভাই 3-4 দিন হবে। 3-4 দিন হইলে সোয়াইপবাক্সই আপনি আপাতত করেন, ওইটাতে সার্ভেগুলো বুঝেন সুন্দর করে। আচ্ছা ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে? জি ভাই, হ্যাঁ বলেন। আমার মনে করেন 2টা অ্যাকাউন্ট হোল্ডে গেছে, তারপরে হচ্ছে অনেকগুলো নাম্বার চাইতেছে, এখন এগুলা কি করব? কোন সাইটের অ্যাকাউন্ট হোল্ডে গেছে, কোন সাইটের অ্যাকাউন্টের নাম্বার চাচ্ছে? 5 সার্ভে, তারপরে প্রাইম ওপিনিয়ন হচ্ছে হোল্ডে গেছে, আর সোয়াকবাক্স তারপরে ওয়াইসেন্স এগুলাই নাম্বার চাইতেছে। সোয়াকবাক্স এবং ওয়াইসেন্সের নাম্বার চাচ্ছে? জি, তা অনেকগুলো ওয়েবসাইটে কাজ করি তো, আমার সঠিক খেয়াল আসতেছে না। আপনি অনেকগুলাতে কাজ করলেও আমাকে সঠিক করে তো বলতে হবে। সোয়াকবাক্সে আগে কোনো ধরনের নাম্বার ভেরিফাই করতে হয় না, যদি নাম্বার চায় তাহলে কেটে দিতে হবে, ওই ট্যাব কেটে অন্য সার্ভে নিতে হবে। ওয়াইসেন্সে উপরের সার্ভেগুলো করা যাবে না। আপনি ওয়াইসেন্সে যখন সার্ভেতে যাবেন ওইখানে গেলে দেখবেন পলফিশ, এরপরে বিটল্যাব, তারপর সিপিএক্স, এরপর হলো ডাইনাটা, এরকম হলো 4টা ওয়াল আছে। সেই 4টা ওয়ালের সার্ভে আপনি করতে পারবেন, কোনো ধরনের আপনার নাম্বার ভেরিফাই হলো চাবে না। আর আপনি যেগুলোর কথা বলতেছেন 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, ওইগুলো নিয়েই আমরা কথা বলবো একটু পরে। আপনার সমস্যা যেটা আমি এটা বুঝতে পারছি, একটু পরে যখন কথা বলবো আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। ভাই বলছিলাম যে এই আইপি সস আইসিতে কি এখন অ্যাকাউন্ট হচ্ছে?
না না না, আইপি সোর্স আইসিতে কোনো অ্যাকাউন্ট হচ্ছে না, নতুন অ্যাকাউন্ট হচ্ছে না। ওইটাতে আপনার হলো ইয়া দেয় না, ওই এক হচ্ছে নাম্বারের অনেক সময় হলো ইয়া কোড দেয় না, আবার দেখা যায় কোড দিলে ওইগুলো অ্যাকসেপ্ট করে না। ও এটাতে মেবি একটা বড় ধরনের আপডেট আসতেছে, হয়তো বা এটা আপনারা জানতে পারবেন, আসুক, আসলে আমরা জানাবো। ভাই যে জুম বাক্স, গ্রাফ পয়েন্ট এগুলোতে কেমন কাজ হয়? হ্যাঁ, ওইগুলোতে কাজ ভালো হয়। ওগুলোতে জুম বাক্সে যে প্রাইম সার্ভে ওভারঅলটা আছে ওইটাই করা যাবে ভাই? না, প্রাইমটাতে না করাই ভালো, অন্য যেগুলো আছে ওগুলোতে করেন। এই প্রাইমের মধ্যে হাঙ্কি পাঙ্কি করবে, ওটার মধ্যে দেখা যাবে নাম্বার টাম্বার থাকবে, হোল্ড করবে পার্মানেন্টলি, আপনার কোনো ইয়ে সার্ভে দিবে না, হুদাই অ্যাকাউন্টের মধ্যে নেগেটিভ পয়েন্ট এনে তো লাভ নেই। ও আচ্ছা। ভাই জুমবাক্সে কি অ্যাকাউন্ট হচ্ছে নতুন? হবে না কেন? মানে আমি জানি না তো, আমার একটা নষ্ট হয়ে গেছে আর কি, এই জন্য হবে জিজ্ঞাসা হবে, করতেছি। জুম বাক্সে তো অ্যাকাউন্ট হইতেছে। পেমেন্ট কয়দিনের আচ্ছা, মধ্যে করে ভাই জুম বাক্স? জুম বাক্স 3 দিনের কথা বলে, 24 ঘন্টার কথা বলে, 3 দিনের মধ্যে দিয়ে, আর না দিলে ওদের সাপোর্টে মেল করতে হয়। আর কারোর কোনো প্রশ্ন আছে নাকি আমাদের টপিকে চলে যাব? টপিকে যান ভাই। আচ্ছা, আপনাদের যেহেতু কোনো প্রবলেম আর নাই, এবং যেগুলা আপনারা জিজ্ঞেস করছেন আশা করি উত্তর দিতে পারছি আমি। তো এখন আমরা আমাদের ক্লাসের যে মানে যে টপিক নিয়ে আমাদের ক্লাস আজকে, মূলত আমরা সেদিকে চলে যাব। সকল সমস্যা শোনা আমরা অলরেডি শুনে ফেলছি, আপনাদের সমস্যা শুনলাম, সলভ দিলাম যেটুকু আমি পারি। তারপর হলো 5 সার্ভে নিয়ে আমরা প্রথমে কথা বলবো। আমি একসাথে 5 সার্ভে, তারপরে হলো প্রাইম ওপিনিয়ন আর হিক্যাশ, এই 3টা নিয়ে কথা বলবো। আপনারা অনেক সময় দেখবেন যে আমি হলো প্রথম থেকে বলতেছি, ধরেন আপনি 5 সার্ভে অ্যাকাউন্টটা করলেন, তো 5 সার্ভে অথবা আপনি প্রাইম ওপিনিয়ন অথবা হিক্যাশ অ্যাকাউন্টটা করার পরপরই আপনাকে একটা প্রোফাইল করতে হয়। তো এখানে দেখা যায় অনেকেই প্রোফাইলটা কমপ্লিট করতে পারেন না, মানে আপনার দেখা যায় অর্ধেকটা প্রোফাইল হয়েছে, কেটে গেছে, ওই ওই অ্যাকাউন্টে কিন্তু কাজ করা যাবে না। আমি আবার আপনাদের বলতেছি, প্রোফাইল যদি কমপ্লিট না হয়, দেখা গেল আপনি প্রোফাইলটা নিয়েছেন, মাঝখানে গিয়ে একটা এরর দিয়ে আপনাকে বের করে দিছে, ওই অ্যাকাউন্টে কাজ কইরেন না, ওইটাতে সমস্যায় পড়বেন, ওটাতে সার্ভে কোয়ালিফাই করাটা একটু টাফ হবে। সো ওই অ্যাকাউন্টে কাজ করা যাবে না। যদি এরকম প্রবলেম হয়, অ্যাকাউন্ট ওইটা বাদ দিয়ে নতুন একটা ইমেইল করে আপনি আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন। এটা হলো আপনার প্রাইম ওপিনিয়ন, 5 সার্ভে, হিক্যাশ 3টার জন্যই সেম। এরপরে হলো গিয়ে দ্বিতীয়ত হচ্ছে, ধরেন আপনি অ্যাকাউন্ট করলেন, আপনি হলো প্রোফাইলও করলেন, আপনি হলো প্রোফাইল করার পর আপনি হলো সার্ভে নিবেন। এখন আপনি সার্ভে কেমনে নিবেন? আমরা আমাদের যে গত ক্লাসগুলা হইছে ওইগুলোর মধ্যে কিন্তু আপনাদেরকে বলছি যে আমাদের সার্ভে গুলা কিন্তু একটু চিনে নিতে হয়। মানে কোনগুলা কোয়ালিটি সম্পন্ন সার্ভে, ওইগুলা চিনে চিনে সার্ভে নিতে হয়। আপনার সাইটে সার্ভে আছে মানে যে সব সার্ভে হয়ে যাবে, এটা কিন্তু এরকম না বিষয়টা। আমাকে চিনতে হবে যে আমি কোন সার্ভেটা নিবো, এটা হবে কি হবে না, এটা আমরা সার্ভে দেখে আমরা চিনে নিব। এটা কেমনে চিনবো আমরা? এইটা চিনার জন্য হলো 2টা দিক আছে, একটা সময়, আর হলো 2য় নাম্বারটা হচ্ছে গিয়ে আপনার কি বলে রেটিং। আমরা হচ্ছে রেটিং এবং সময়, এই 2টা দেখে আমরা কিন্তু এখান থেকে সার্ভে নির্বাচন করব কোনগুলা কোয়ালিটি সম্পন্ন। তো আমরা এখানে ধরেন আমরা যখন সার্ভেটা আমরা দেখব, আমরা প্রথমেই দেখব যে রেটিং, ওইখানে আপনার কতজন এটা হলো গিয়ে আপনার কমপ্লিট করছে। আমরা খুব একবারে খুব বেশিও দেখব না, একবারে কমও দেখব না, আমরা মাঝামাঝি অবস্থায় দেখব। 100 অথবা হচ্ছে দেখা যাবে হলো 50 অথবা হলো 200, এরকম যদি আমরা দেখি যে এটা 200 মানুষ আপনার কমপ্লিট করে ফেলছে, আমরা 200 এর উপরে যাব না। ঠিক আছে? 300-400 যদি আমরা ওইগুলা দেখি, হ্যাঁ, ওইগুলা আমরা হচ্ছে ক্লিক করতে পারি। যদি সার্ভেও দেয়, যদি মাঝখানে নিয়ে আপনাকে বেরও করে দেয়, ওরা বলে যে আমাদের হলো কোয়াটা পূর্ণ হয়ে গেছে, আর কোনো ধরনের মানে হচ্ছে রেসপন্স আমরা নিব না, ওটাও যদি ওটা দেখায় যদি বার করে তাহলে সমস্যা নাই, আমরা ওটা নিতে পারি। কিন্তু আমি আপনাদের বলব যে আপনারা হলো 200 যে উপরের গুলা আছে ওইগুলা যদি নেন আপনি নিতে পারেন, আবার যদি না নেন তাহলে সমস্যা নাই। কিন্তু আমরা হলো গিয়ে একেবারে লাস্ট হচ্ছে কি আমাদের কত, আমরা হচ্ছে কি 200, এখানে 200 রেটিং যেটা দেখবো ওইটা আমরা নিব, এবং সময়টা দেখা লাগবে এর পরবর্তী সময় আমরা কত দেখবো, সময় দেখবো 10 মিনিট প্লাস। এটা আপনার প্রত্যেকটা সাইটের জন্য সময়টা যেটা বললাম, যে সাইটে কাজ করেন না কেন ওইখানে আপনার 10 মিনিট প্লাস আপনি যেগুলো দেখবেন ওই সার্ভেগুলো নেওয়ার চেষ্টা করবেন, ওইগুলো কোয়ালিটি সম্পন্ন সার্ভে। সোয়াগ বাক্সে যারা কাজ করেন, সোয়াগ বাক্সে আপনারা 10 মিনিট প্লাসের গুলাই নেওয়ার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য প্রত্যেকটা সাইটের জন্য প্রযোজ্য। তো আমরা যখন এইগুলো আমরা দেখবো, দেখে যখন সার্ভে নিব, সার্ভে নেওয়ার পরে আমাদেরকে ওরা হচ্ছে কোয়ালিফিকেশনের জন্য কিন্তু প্রশ্ন করবে। এর কারণ
আমরা আপনাদেরকে একদিন কিন্তু 5 সার্ভে, তারপরে আপনার হলো প্রাইম ওপিনিয়ন, হেইকেস ৩টার মধ্যে আমরা অ্যাকাউন্ট করছিলাম কিন্তু ওই যে আমরা কি বলে টুটা মেইল যেদিন আপনাদেরকে দিছিলাম ওইদিন কিন্তু অ্যাকাউন্ট করে আপনারা যখন ওইখানে আমরা প্রোফাইল করতে যাই, ওই প্রোফাইল করার আগে যে ৩টা কন্ডিশন দেয় আমাদেরকে, কোয়ালিফিকেশন, তারপরে আরেকটা কি যেন আপনার হচ্ছে গিয়ে ট্রাস্টওয়ার্দি, এইগুলা যে দেয় ওইখানে কিন্তু সুন্দর করে লেখা আছে আপনার জিনিসগুলো, যে আপনাকে অবশ্যই এখানে কোয়ালিফিকেশন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। তো কোয়ালিফিকেশন কোয়েশ্চেন যখন জিজ্ঞেস করবে আপনি আপনার মতো করে আনসার করবেন। আনসার করার পরে যদি সার্ভের যে আপনার রিকোয়ারমেন্ট ওইটা ম্যাচ হয়, তাহলে তো আপনাকে কিন্তু নিয়ে যাবে। এখানে আমরা যারা নতুন আছি, একেবারে আপনার নতুন যারা সার্ভেতে একবার নতুন, আমরা সার্ভে আগে কখনো করি নাই, আমরা কিন্তু একটা বিষয় হলো বুঝি না। আমরা অনেক সময় আমরা প্রশ্ন করি যে আমি তো সঠিক আনসার দিচ্ছি, মানে আমি ওইখানে আপনার দেখা গেল আমি আনসারটা সঠিক দিলাম, মানে আমাকে জিজ্ঞেস করলো আমার হলো কি বলে বয়স কত, আমি ওইখানে আমার হলো বয়স দিলাম, বয়স দেওয়ার সাথে সাথে সার্ভে থেকে আমাকে হলো বের করে দিছে। তো আমি আবার আমি হচ্ছে আপনার দেখা যায় আমাদের এখানে সাপোর্টে আপনি হচ্ছে একটা মেসেজ দিলেন যে ভাই আমি তো সঠিক দিলাম, কারণ আপনার তো বয়স তো এখানে হচ্ছে ভুল দেন নাই, এরপরেও কেন আমাকে সার্ভে থেকে বের করে দিল? এটার মানে মেইন রিজন হচ্ছে যে সার্ভেটাই করতে যান না কেন আপনি, এখানে প্রত্যেকটা সার্ভেরই একটা করে রিকোয়ারমেন্ট আছে। এটা আপনাকে জানতে হবে। আপনি ওইখানে যে আনসারটা আপনি দিলেন ওইটা ওদের রিকোয়ারমেন্টের মধ্যে যদি পড়ে, তাহলে আপনাকে সার্ভেতে অবশ্যই নিবে। এখন আপনি যে এখানে একটা বয়স দিলেন, ধরেন আপনি বয়স দিলেন হচ্ছে 59 বছর। এখন ওরা দিয়ে রাখছে হচ্ছে ধরেন হলো আর দেখা যাবে 18 বছর থেকে 30 বছর পর্যন্ত। এরকম বয়সের যারা, শুধুমাত্র তারাই এই সার্ভেটা করতে পারবে। কারণ সার্ভে তো বিভিন্ন টপিক নিয়ে থাকে। সো আপনি যখন এখানে 59 ইয়ার্স ওল্ড ওইখানে আপনি মানে যখনই দিবেন সার্ভেতে কিন্তু আপনাকে নিবে না, কারণ ওদের রিকোয়ারমেন্টের মধ্যে নাই। এরকম বিভিন্ন ধরনের আপনাকে হলো কি বলে জিপ কোড জিজ্ঞেস করবে, আপনি ওইখানে আপনার জিপ কোড দিবেন, দেওয়ার পরে দেখা যাবে সার্ভে থেকে আপনাকে হলো বের করে দিছে। তো এইগুলা যে আছে রিকোয়ারমেন্ট গুলা, এইগুলা আপনাকে হলো এটা মেনে নিয়েই আপনাকে কাজ করতে হবে। সব ধরনের কিন্তু আপনাকে দিবে না, মানে সব সার্ভেতে আপনি করতে পারবেন, সিস্টেমটাও কিন্তু এরকম না। এই হচ্ছে একটা আপনার দিক। আরেকটা দিক হচ্ছে আপনি যখন সার্ভে নিয়ে ফেলবেন, মানে আপনি যখন সার্ভেটা নিয়ে ফেলবেন, সার্ভেটা আপনার অর্ধেক হয়ে অনেক সময় দেখবেন অর্ধেক থেকেও আপনাকে বের করে দিতে পারে। এর কারণ হচ্ছে আমরা যখন ওইখানে মানে হলো 5 সার্ভেতে আমরা যাবো, 5 সার্ভেতে ১ম যখন সার্ভে নিবো আমরা, সার্ভে নেওয়ার আগে যে আমাদের ৩ টা কন্ডিশন দেয়, এই লাস্ট কন্ডিশনটা হচ্ছে এটা। যে আমরা যখন মাঝখানের দিকে যাবো, আমরা যে এর আগে আনসার গুলো দিয়ে আসলাম, ওইগুলা কোয়ালিটি সম্পন্ন কিনা ওই টাইমে কিন্তু একটা মানে একটা ছোটখাটো একটা হলো ভেরিফাই হয় ওইখানে। তো অনেক সময় সার্ভে থেকে যে আপনার মাঝপথ থেকে হলো বের করে দেয়, ওইগুলা কিন্তু এটার জন্য। আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যে আনসার গুলা দেই ওইগুলা যাতে আমরা সময় নিয়ে আস্তে, আস্তে দেই। যদি সময় না নিয়ে তাড়াহুড়ো করি তাহলে কিন্তু কোয়ালিটি আনসার দেওয়া যাবে না। এর কারণ আপনি যদি একটু সময় না দেন, যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে সার্ভে থেকে হচ্ছে বের করে দিবে। এতে কিন্তু আপনি আপনার এখানে কোনো কিছু হচ্ছে না। আপনি কোনো কিছু কিন্তু পাচ্ছেন না। এটা আপনাকে হচ্ছে মাথায় রাখতে হবে। তো আপনি যখন সার্ভে কমপ্লিট করে ফেলবেন, সার্ভে কমপ্লিট করে ফেলার পরে তো আপনাকে ওরা ওইখান থেকে একটা আপনাকে দেখায় দিবে। এরপরে হলো কি বলে প্রাইম ওপিনিয়নে আপনাকে ওরা হচ্ছে পয়েন্ট দিয়ে দিবে। এরপর আপনি হেই কেসে কাজ করলে হেই কেসে আপনাকে হচ্ছে পয়েন্ট দিয়ে দিবে এরকম। তো আপনি যখন এখানে পয়েন্টগুলা পেয়ে যাবেন, এর পরবর্তী সার্ভে নিবেন। এভাবে করে কন্টিনিউ করবেন। তো আমরা হচ্ছে এখন যেখানে আসছি সেটা হলো গিয়ে মেইন দিক। সেটা হলো আপনি ধরেন আপনি ওইখানে অ্যা আপ মানে আমরা যখন হলো কাজ করাই আপনাদেরকে কিন্তু আমরা একটা, একটা করে সাইট দিই। আমরা ১ম এ দিই হলো 5 সার্ভে। আপনি 5 সার্ভেতে কাজ করে যখন উইথড্র করে ফেলেন, তারপরে আমরা হলো গিয়ে আপনাকে সাজেস্ট করি হলো প্রাইম ওপিনিয়ন। যখন প্রাইমে আপনি কাজ ভালো করেন, এই লাস্ট দিয়ে গিয়ে আমরা হেই কেস দিই। আমরা কিন্তু ৩ টা একসাথে আপনাদেরকে দেই না। কিন্তু এখন এই ৩ টা সাইট এত বেশি আপনার মার্কেটে চলতেছে, সবাই এটাতে কাজ করতেছে। আপনারা কিন্তু এটা সম্পর্কে সবাই অবগত। আপনারা জানেন যে এই সাইটগুলোতে কাজ করা হয়। তো আপনারা আমাদেরকে আপনারা নিজেরাই অনেক সময় জিজ্ঞাসাও করেন, অনেকেই জিজ্ঞেস না করে ওইগুলোর মধ্যে অ্যাকাউন্ট করেন। অ্যাকাউন্ট করে আপনারা হলো কাজ করা শুরু করে দেন। তো আপনাদের যখন অ্যাকাউন্টের মধ্যে নাম্বার চায় অথবা হোল্ড করে, এরপরে কিন্তু এসে বলেন যে ভাই আমার তো অ্যাকাউন্টের মধ্যে এই সমস্যা হইতেছে। তখন কিন্তু আমরা জানিও না যে আপনি এটার মধ্যে কাজ করতেছেন। তো এই যে প্রবলেম গুলা, এই প্রবলেম গুলা কেন হয়? আমরা হচ্ছে যদি একটু হচ্ছে কি বলে সামারি করি। তো এখানে সামারি করলে যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে এই যে ৩ টা সাইট আছে, এই ৩ টা সাইটই কিন্তু সেম কোম্পানির। সেম কোম্পানির ৩ টা সাইট যখন আপনি কাজ করতে যাবেন, ওইখানে যে সার্ভে গুলা ওইগুলা সিমিলার। প্রায় সার্ভে কিন্তু সিমিলার। একেবারে যে খুব মানে খুব বেশি খারাপ অবস্থা এরকম না। ওইখানে যে একটার পরে একটা অন্যরকম আসে এরকম না। ওইখানে আপনার হলো সিমিলারের সব কিন্তু সিমিলারের মধ্যেই কিন্তু পড়ে। তো আপনি যখন সিমিলার ওইখান থেকে সার্ভে পাবেন, এর মানে আপনাকে
একটু সময় নিয়ে নিয়ে কাজ করতে হবে। এখন এই সিস্টেমটা কি? এই সিস্টেমটা হচ্ছে আপনারা যারা কাজ করেন এই সাইটগুলোতে খুবই সাবধানতার সাথে শুনবেন এটা। আপনি যখন 5 সার্ভারতে কাজ শেষ করবেন, আমি ধরেন আজকে প্রথমত আমি আইপি কানেক্ট করেই আমি 5 সার্ভারতে কাজ করছি। 5 সার্ভেতে কাজ আমি শেষ করার পর আমি whoa.net দিয়ে আইপিটা চেক করব। এখন যারা আছেন ইউকে, ইউএসএ আপনাদের সবাইকে কিন্তু রোটেট আইপি দেওয়া হয়। তো আপনি যখন মানে 5 সার্ভেতে কাজ শেষ করবেন, আপনার কাজ কি whoa.net দিয়ে আপনার আইপিটা চেক করা। আচ্ছা, এখানে আমাদের এইমাত্র আছেন এমডি দেলোয়ার হোসেন। আমরা আমাদের টেলিগ্রামের মধ্যে মেসেজ দিছি হলো 10টায় যে আপনারা ক্লাসের লিংক নেন। এখন আপনি যদি পেজে মেসেজ না দেন আপনাকে লিংক কে দিবে ভাই? এটা তো আমাদেরকে চায়া নিতে হবে। এখন আপনি এসে বলতেছেন আপনি ক্লাসের লিংক পান নাই। যদি না চান তাহলে কে দিবে আপনাকে? আপনার পেটে ক্ষুধা লাগলে যদি ভাত না চান কেউ দিবে না ভাই। হয় হাতে গিয়ে নিজে নিয়ে আপনাকে নিয়ে খাইতে হবে। সো এটা একটু মনে রাখবেন যে মেসেজগুলো দেওয়া হয় এগুলো পইড়েন একটু। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের টপিকে চলে আসি। তো আমি যখন 5 সার্ভেতে কাজ শেষ করব, এরপরে আমার কাজ কি whoa.net দিয়ে আইপি চেক করা। whoa.net দিয়ে আইপি চেক করার পরে মাই আইপি দেখবেন। whoa.net এর উপরে দেখবেন একটা আইপি লেখা থাকে মাই আইপি। এইটা আপনি একটা জায়গার মধ্যে নোট করবেন। হয় একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আপনার যে নোটপ্যাড আছে ওইটার মধ্যে আপনি হচ্ছে কি লিখে রাখবেন যে আমি যখন আমার 5 সার্ভেতে কাজ শেষ করছি আমার এখানে আইপিটা এইটা আমাকে শো করতেছিল। এই যে আইপিটা আপনাকে শো করতেছে এইটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু প্রাইম ওপিনিয়নে কাজ করতে পারবেন না। অথবা আপনার মানে কি বলে 5 সার্ভের অন্য অ্যাকাউন্টে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। এটা চেঞ্জ হইতে হবে। এটা আপনার কখন চেঞ্জ হবে? আপনার যে আইপি, আপনার আইপি দেওয়ার সময় আইপির উপরেই কিন্তু লেখা থাকে ওটা কি 45 মিনিট পরে হবে নাকি আপনার 30 মিনিট পরে হবে রোটেট। আইপিটা যখন হলো রোটেট হয়ে যাবে whoa.net দিয়ে চেক করতে হবে আবার যে আইপিটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে সময়টা, এই সময়টা আপনি অন্য একটা সাইটে কাজ করেন। যেমন আপনি সোয়াগবাক্সে করতে পারেন। তো সোয়াগবাক্সে কাজ যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি তো সোয়াগবাক্সে আধা ঘন্টা কাজ করবেন না। সোয়াগবাক্সে দেখা যাবে ১ ঘন্টা ২ ঘন্টাও আপনি কাজ করতে পারেন। তো এখানে কাজ শেষ করে আবার whoa.net দিবেন। দিয়ে যে নোটপ্যাডে যে আপনি নোট করে রাখছিলেন ওই যে 5 সার্ভেতে কাজ করার পরে, ওই যে আইপিটা ওইটার সাথে হলো মিলায়া দেখবেন যে চেঞ্জ হয়েছে কিনা। ওটা যখন চেঞ্জ হয়ে যাবে এর পরবর্তীতে আপনি আবার হলো প্রাইম ওপিনিয়নে অ্যাকাউন্টে লগইন করে কাজ করবেন। আপনার প্রাইম ওপিনিয়নে কাজ শেষ হবে আবার সেম কাজ whoa.net দিয়ে আপনাকে আইপি চেক করতে হবে। আইপিটা চেঞ্জ যতক্ষণ পর্যন্ত আপনি লাস্ট যখন আইপিটা আপনি দেখছেন ওইটা চেঞ্জ না হবে ওই পর্যন্ত আপনি এই ক্যাশে কাজ করতে পারবেন না। এই যে আপনার একটা গ্যাপের সময়, ওই সময়টা আপনি আরেকটা সাইটে কাজ করতে পারেন। যেমন হচ্ছে CoinPayU আছে। আপনি হলো ওইখানে কাজ করতে পারেন। ওইটাতে কাজ শেষ করে আবার whoa.net দিয়ে আপনি দেখবেন যে প্রাইমে আমি কাজ শেষ করার পরে যে আইপিটা আমি দেখছিলাম ওটা আপনার সেম আছে নাকি চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনাকে হলো রোটেট করে কাজ করতে হবে। এরপর আপনি হিক্যাশে করবেন। হিক্যাশে কাজ শেষ করে এরপরে আবার কিন্তু 5 সার্ভেতে আপনি আসতে পারবেন। এইভাবে আইপিটা আপনি চেক করে। তো আপনাদের যে আইপি ওইটা দিয়ে কিন্তু একটানা কাজ করা যাবে না। আপনারা অনেকেই সেম ভুলগুলা আপনারা কিন্তু করতেছেন। এটার কারণে কি প্রবলেম গুলা হইতেছে? এইটার কারণে প্রবলেম গুলা হইতেছে হোল্ড হচ্ছে। হোল্ড তো হবেই, এটা নিয়ম। আপনারা যারা হচ্ছে রাগ হয়ে যান হোল্ড হইলে, অ্যাকাউন্ট যদি টিকাইতে চান 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, হিক্যাশ একবার করে হোল্ড হবেই। এখন আপনি নাম্বার ভেরিফাই যে মানে যে অ্যাকাউন্টটা হোল্ড হবে ওটা নাম্বার ভেরিফাই যদি করেনও এরপরেও হোল্ড হবে, নাম্বার ভেরিফাই যদি নাও করেন এরপরেও হোল্ড হবে। তো এখন যদি নাম্বার ভেরিফাই আপনি করতে চান আমরা আপনাকে অবশ্যই করে দিব। যদি না করতে চান আপনি 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টা পরেও আপনি আবার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে দেখবেন ওইখানে কি দেখায়। যদি হোল্ড দেখায় যে সময়টা আপনাকে দেখাবে ওই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এখন যে আইডিটা হোল্ড করে দেয়, হোল্ড করে দেওয়ার পরে ওটাতে দেখা যায় হোল্ডের পর হলো পার্মানেন্টলি একটা ব্যান দিয়ে দেয়। ওই যে পার্মানেন্টলি যে একটা ব্যান আসে সেই পার্মানেন্টলি ব্যানটা আসে মূলত হচ্ছে আমরা হলো সতর্ক না। আমরা দেখা যায় সবগুলোতে একটানা কাজ করতেছি। এটার জন্য অনেক সময় কিন্তু করে। আবার দ্বিতীয়ত করে হচ্ছে আমরা যে সার্ভেগুলো করি এখানে হোল্ড করার মানে হচ্ছে আমরা যে কাজগুলো করে রাখলাম সেইগুলা ওরা হচ্ছে রিভিউ করে। তো সেই সময়টা আমাদেরকে ওয়েট করা লাগে একটু। ওই সময়টা ওরা হচ্ছে রিভিউ করে। এটা কি কারণে? এর কারণ হচ্ছে ওরা একটা সাইট। ওরা মানে 5 সার্ভে কিন্তু একটা সাইট। ওদের কাছে অন্যান্য আপনার কোম্পানি থেকে সার্ভে আসে। তো ওদের যে একটা স্যাটিসফ্যাকশন এর একটা কিন্তু আপনার কি বলে জায়গা থাকে। মানে ওদেরকে যারা সার্ভে দেয়, এখন ওদেরকে যদি ওরা আপনার স্যাটিসফাইড না করতে পারে আপনার আনসার দিয়ে, ওরা কিন্তু পেমেন্ট করতে রাজি হয় না। এখন যদি পেমেন্ট করতে রাজি না হয় তাহলে কি 5 সার্ভে ওদের এখান থেকে দিবে আপনাকে? অবশ্যই না। ওরা কিন্তু অন্য যারা পার্টনার আছে ওদের থেকে নিয়ে আপনাকে দেয়। এখানে 5 সার্ভে কিন্তু স্পেসিফিক কোনো সার্ভে নাই।
আপনি কিন্তু পাবেন না যে 5 সার্ভের একটা সার্ভে ওয়াল আছে যেটাতে আপনি কাজ করতেছেন, বা হচ্ছে প্রাইম ওপিনিয়নের একটা সার্ভে ওয়াল আছে যেটাতে আপনি কাজ করতেছেন, বা হিকেশের একটা মানে হলো নিজেদেরই একটা সার্ভে ওয়াল আছে আপনি কাজ করতেছেন, এরকম কিন্তু নাই। তো প্রত্যেকটা সার্ভে কিন্তু বিভিন্ন কোম্পানির, ওরা হচ্ছে অন্যান্য কোম্পানির সাথে পার্টনারশিপে কিন্তু কাজ করায়। তো এই যে প্রবলেমগুলা এইগুলা কিন্তু আমরা এই যে হযবরলগুলা করি, এক হচ্ছে এটার জন্য হয়, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে এখানে আনসার গুলা করি ওইগুলা কোয়ালিটি সম্পন্ন হয় না। এই জন্য কিন্তু এই প্রবলেম গুলো আমাদেরকে ফেস করতে হয়। তো আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনারা যখন এখানে কাজ করবেন অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোন সাইটগুলা আপনার সিমিলার। যেমন আমরা যদি এখানে একটা আপনার কি বলে সিরিয়াল করি, যেমন আপনার 5 সার্ভে, ক্যাশ এবং হলো প্রাইম ওপিনিয়ন, এই তিনটা আমরা জানি যে ওই তিনটা সেম কোম্পানির। তারপরে আপনার ধরেন সোয়াগ বাক্স, এরপরে ওয়াই সেন্স, এরপর ইনবক্স পাউন্ড, এই তিনটা কিন্তু আপনার হলো এক সাইট, মানে কি বলে সেম কোম্পানির। তো এরকম আমাদের এখানে এরকম আমরা এখন কাজ করাই, এরকম হলো 6টা সাইটই আছে যেগুলা সেম কোম্পানির। এই যে নিয়মগুলা বললাম ওইগুলা কিন্তু সোয়াগ বাক্স, ওয়াই সেন্স এবং ইনবক্স পাউন্ডের জন্য প্রযোজ্য। আপনারা যদি কাজ করেন ওইগুলা আপনাদের সাবধানে করতে হবে। আরেকটা বিষয় আছে এখানে, যারা পিসিতে কাজ করেন আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো আপনারা যারা আপনার পিসিতে কাজ করেন তারা কিন্তু অনেকেই শুরু করেন হলো মজিলা ফায়ারফক্স দিয়ে। আপনাদের সাইটগুলো যখন আস্তে আস্তে বাড়তে থাকবে আপনারা তখন করবেন হচ্ছে ওইখানে আইএক্স ব্রাউজার আছে যেটা অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার বলি আমরা, এরপর হচ্ছে গিয়ে কি বলি এডিএস পাওয়ার আছে, এরকম যেগুলো অ্যান্টি ডিটেক্টেড আছে ব্রাউজার ওইগুলো দিয়ে কাজ করতে পারবেন। ওইখানে কিন্তু আপনি ইচ্ছা করলে ওইখানে ব্রাউজার চেঞ্জ করা যায়। আপনি এগুলা কেমনে ব্রাউজার চেঞ্জ করবেন এটা নিয়ে কিন্তু আমাদের একটা ক্লাস আছে যেটা আমাদের ইউটিউব চ্যানেলে ক্যাশ বেসিস ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা ওইখান থেকে আপনারা কিন্তু ওইখানে দেখে নিতে পারেন। ইজিবাগ সাইট এবং হলো আইএক্স ব্রাউজার যেদিন আপনার দেওয়া হয়েছিল ওই দিন কিন্তু একদম এ টু জেড কেমনে আপনারা ওইখানে রেজিস্ট্রেশন করবেন, কেমনে অ্যাকাউন্ট করবেন, কেমনে আইপি সেট আপ করবেন, সব কিছু ওইখানে আপনার দেওয়া আছে। এবং আপনারা কেমনে ওইটার মধ্যে ব্রাউজার মানে আপনার ব্রাউজারগুলো চেঞ্জ করে করে আপনারা কেমনে কাজ করবেন এইটার ফুল ইনস্ট্রাকশন ওইখানে দেওয়া আছে। তো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান তাহলে কিন্তু ওইটা পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা দেখে নেবেন যে ওইটা কেমনে চেঞ্জ করে করে আপনারা কাজ করবেন। এবং আপনারা একটা বিষয় মনে রাখবেন যে ফাইভ সার্ভে, ক্যাশ এবং হলো প্রাইম ওপিনিয়ন ওইগুলাতে যে পয়েন্টে উইথড্র গুলো হয় এইগুলা শুধুমাত্র মানে চেঞ্জ হয়েছে যেটা মানে চেঞ্জ একটাতেই হয়েছে সেটা হলো প্রাইম ওপিনিয়ন। সেখানে প্রাইম ওপিনিয়নে আমরা আগে উইথড্র করতাম হচ্ছে গিয়ে 660 পয়েন্ট, ওটার মধ্যে 7 পয়েন্ট একটু বাড়ায় দিছে, এখানে 667 পয়েন্টে উইথড্র করতে হয় এখন। তো আপনাদের জন্য এই তিনটা সাইট নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন নাই যে সার্ভে কেন হয় না। এরপরে আরেকটা বিষয় যে 5 সার্ভে তিনটা করার পরে এরপরের সার্ভেগুলো করা টাফ হয়ে যায়। তিনটা একদম ইজি সার্ভে দেয়, তিনটা আপনি করতে পারবেন। এর পরবর্তী যে আপনার দুইটা সার্ভে ওইগুলো করতে গেলে একটু সমস্যা করে। ওই টাইমে যেটা করতে হবে আমি আপনাদেরকে একটা ট্রিক্স শিখাইছিলাম এর আগেও, যে আপনার যদি 4টা হয়ে যায় দেখা যায় একটার জন্য আপনি উইথড্র করতে পারতেছেন না, তাহলে আপনি হলো যেগুলোর মধ্যে রেটিং নাই এরকম সার্ভে দেখবেন। আপনি রেটিং নাই সার্ভে দেখবেন এবং রেটিং যেগুলো নাই ওইগুলোর মধ্যে যদি আপনি 10 মিনিটের উপরে পান তাহলে করবেন, এবং 10 মিনিটের নিচের মধ্যে হচ্ছে দেখা যাবে এই আপনার কত 8 মিনিট বা 9 মিনিট এরকম আপনার যেগুলো আছে ওইগুলা নিয়েও আপনি হলো এখানে ট্রাই করতে পারেন। তবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে, সেটা হলো একটানা এত বেশি নেওয়া যাবে না। যেমন ধরেন একটা নিলাম হইলো না আরেকটা নিয়ে ফেললাম, এরকম আপনার করা যাবে না। কারণ ওই টাইমে সার্ভে কিন্তু একবার কমে যাবে। তো সার্ভে যেহেতু কমেই যাবে আপনাকে কিন্তু এখান থেকে একটা দুইটা উপরে গেলে দুইটা একসাথে দুইটা নিতে পারবেন। দুইটা নিয়ে ট্রাই করবেন, যদি না হয় অ্যাকাউন্টটা লগ আউট করে কিছুক্ষণ একটু হচ্ছে ব্রেক দিবেন। এইভাবে আপনারা হেই ক্যাশ, আপনার প্রাইম ওপিনিয়ন, এরপর হলো 5 সার্ভে এই তিনটার মধ্যে রোটেট করে করে বা আপনারা যে সিস্টেমে কাজ করবেন আমি আপনাদেরকে ফুল ডিটেলসে আবার কিন্তু হচ্ছে বলে দিলাম। আপনি হাত তুলছেন কেন বলেন? ভাই ওদের সমস্ত কিছু 5 সার্ভের কথা বললেন, প্রাইম ওপিনিয়ন এগুলাতে বললেন, এগুলোর মধ্যে ওদের কথা অনুসারে ওদের পক্ষে গেলাম, ওদের পক্ষে থেকে অ্যানসার দিলাম, দেওয়ার পরও তারপরে হোল্ড করার পরে পার্মানেন্টলি যে ব্যান, এই ইস্যুটা কি কোনোভাবেই সলভ করা যায় না? আমি তো মানে আমার কোনোভাবে পারি আপনি না কেমনে ভাই, করবেন? আপনি অ্যাকাউন্ট যতগুলাই করেন না কেন ওদের যদি আপনার যে আনসারের কোয়ালিটি ওইটা যদি ওদের কাছে ভালো না লাগে আমি কি করতে পারি? ওটা তো আমার না, সাইট তো আমাদের না। আমাদের সাইট হইলে আমি আপনাকে একটু দেখে দিতাম আমার মেম্বার আপনি, আপনার জন্য এটুকু তো আমি করতেই পারতাম। কিন্তু ওই সাইট তো আমার না, ওই সাইট তো অন্য একটা কোম্পানির। ওদের এখানে সব সিস্টেম করা, আপনি যেমনে কাজ করতেছেন আরেকজন হয়তো বা আরেকটু হচ্ছে ভালো করে করতেছে, তার জন্য উনার হলো গিয়ে এটার মধ্যে পেমেন্ট আসতেছে।
এখন আপনি এখানে হয়তোবা একটু ডাউনগ্রেডে কাজ করতেছেন যার জন্য আপনি এটা হইতেছে না। এটা তো মানতে হবে ভাই, এখানে তো হাত নাই। ওরা যদি ইচ্ছা করে আপনার অ্যাকাউন্ট যদি এখান থেকে হয়তো ক্লোজ করে দেয়, তাহলেও ওদেরকে কিছু বলার থাকে না। আপনি ওদের সাপোর্টে মেসেজ করতে পারেন। সাপোর্টে যদি অ্যাকাউন্ট যদি আপনার চালু থাকে, তাহলে ওরা হচ্ছে রিপ্লাই করে। যদি অ্যাকাউন্টটা ওরা হোল্ডে নেয় অথবা অ্যাকাউন্টটা আপনার ওইখান থেকে কি বলে সাসপেন্ড করে, তাহলে কিন্তু ওরা সহজে আপনাকে রিপ্লাই দিতে চায় না। এখন এতে তো কিছু এটা করার হচ্ছে নাই, কারণ মেসেজ করলে ওদের এখানে ইয়ে এত পরিমাণে ট্রাফিক, এত পরিমাণে মেম্বার, আপনি একজন মেম্বার কাজ না করলে ওদের কিছুই যাবে আসবে না। এরকম সিস্টেম মানে ওদের এখানে। আপনি এমন কোনো একটা টিম আপনি বলতে পারবেন না যারা 5 সার্ভারে কাজ করে না। এমন টিম নাই। প্রত্যেকটা টিম থেকে 5 সার্ভারে কাজ করে। এত মানুষ যদি বাংলাদেশ থেকে কি আপনি কাজ করে, অন্য কান্ট্রি থেকে তো আরো আপনার কি বলে অহরহ মানুষ ওইটার মধ্যে কাজ করতেছে। মানে আমি তাহলে এত সাইডটা নিয়ে খুবই মানে ফিড আপ, মানে কারণ মানে এই 5 সার্ভে প্রাইম ওপিনিয়ন এই একই কোয়ালিটি যারা হোল্ড করে তাদের সাথে আমি কখনোই পাইরে উঠিনি, কখনোই না। এখন এই যে আমি আজকে তো আপনি বললাম ইনস্ট্রাকশন দিলেন না ভাই, ভিপিএস দিয়ে করলে কি ভিপিএস দিয়ে করলে কি হোল্ড হয় নাকি আইপি তে হয়? সবকিছু দিয়েই হোল্ড হয়। বিপিএস দিয়েও হোল্ড হয়। হোল্ড হবে। এটা আমি তো বললাম এখানে আইপির কোনো ঝামেলা নাই রে ভাই। আপনারা যেটা মনে করেন যে হাইরে আমাদের কি আইপি দিল, আইপির মনে হয় কোয়ালিটি ভালো না। এটা না। আপনি যে কিছু দিয়ে কাজ করেন না কেন, যদি আপনি ইউকে তে গিয়া মানে আপনি যখন ইউকে তে চলে যাবেন, ওদের এখানে তো কোনো আইপি টাইপি লাগে না। ওদের এখান থেকে যে কোনো একটা আইএসপি দিয়ে আপনি কাজ করতে পারেন। তো এখানে গিয়েও যদি কাজ করেন তারপরেও হোল্ড করবে। কারণ কি? কারণ হচ্ছে আপনি যে কাজ করতেছেন, আমি এটা নিয়ে কথা বলছি। এর আগেও দীর্ঘক্ষণ এটা বুঝাইছি আপনাদেরকে। আজকে হালকা একটু আবার বলি। আপনি এই সাইটটাতে যখন প্রথম ছিলেন, প্রথম যখন কাজ করতেন, এটাতে কি প্রবলেম ছিল? এটাতে প্রবলেম ছিল হচ্ছে নাম্বার ভেরিফাই যদি চাইতো, আনফরচুনেটলি একটা লেখা আসতো সার্ভে নিলেই আর সার্ভে হইতো না। আর যেগুলোর মধ্যে নাম্বার ভেরিফাই আপনার চাইতো না, উইথড্র হইতো, ওইগুলোতে লম্বা সময় কাজ করা যেত। ওই টাইমে কিন্তু হোল্ড বা আপনার পার্মানেন্টলি ব্যান এরকম কোনো ইস্যু ছিল না। ওরা দেখাইতোই না। আবার অনেক সময় উইথড্রর সময় আপনার দেখাইতো যে কি একটা প্রবলেম দেখায়, টেকনিক্যাল ইরর দেখায়া ওরা কিন্তু আপনাকে ওইখান থেকে রিওয়ার্ডটা নিতে দিত না। এরকম একটা সিস্টেম ছিল। এখন কিন্তু এইসব নাই। এখন হোল্ড করে। হোল্ড করে কেন? আপনি যে এখানে কাজ করতেছেন, ওদের এখানে মেম্বার আগে ছিল কম। ওদের এখানে আপনার ট্রাফিকও কিন্তু কম ছিল। এটা নিয়ে কিন্তু সাপোর্টে ওদের সাথে সাপোর্টে কিন্তু কথা বলা হইছে। এবং সাপোর্টে কথা বলেই এইগুলা কিন্তু জানা হইছে। এগুলা কিন্তু আমি যে আপনাদেরকে বানায় বলতেছি এরকম না। আপনাদেরকে একটা বুঝ দেওয়ার জন্য যে আপনাদেরকে এটা বলতেছি এরকম না। ওদের সাথে কথা বলে পুঙ্খানুপুঙ্খ একটা তথ্য নিয়ে তারপরেই কিন্তু বলতেছি। আপনি ওদের এখানে এখন যে অবস্থা, এত পরিমাণে আপনার হলো ট্রাফিক, কারণটা কি? যে আপনি একটা বিষয় মনে রাখবেন, যখন বাংলাদেশ থেকে বাউল দিয়ে কাজ করা হয় একটা সাইটে, ওই সাইটে আপনি যে কান্ট্রি দিয়ে কাজ করেন না কেন, আপনাকে প্রবলেম ফেস করতে হবে। যতদিন পর্যন্ত এই 5 সার্ভেতে বাউল ছিল না, আপনার কোনো ধরনের কোনো সিকিউরিটি ইস্যু কিছু আসে নাই। আপনি সোয়াগ বাক্সের কথা চিন্তা করেন, সোয়াগ বাক্সে একসময় নাম্বার ভেরিফাই লাগতো না। এটাকে বাউল মারতে এই অবস্থা করছে, এখন পার্মানেন্ট ওই পার্মানেন্টের নাম্বার লাগে, আবার ২ বার করে হচ্ছে কোড পাঠায়। এত পরিমাণে সিকিউরিটি ওরা ইনক্রিজ করছে শুধুমাত্র বাউলের জন্য। এই যে আপনার এখানে 5 সার্ভেতে যখন থেকে বাউল মারা শুরু হইছে, ওই তখন থেকেই এরকম প্রবলেম গুলা শুরু হইছে। ওরা এত পরিমাণে কনসার্ন হইছে। আগে তো দেখা যেত ওরা আপনার দেখতো যে হলো আপনি সামনে কি আনসার দিছেন আর হলো পিছনে কি আনসার দিছেন। মাঝখানের এইসব কিছু ওরা কিন্তু রিভিউ করতো না। কিন্তু যখন থেকে বাউল আসছে, বাউলের কাজ কি? বাউলের কাজ হচ্ছে আপনি প্রথম যে কোয়ালিফিকেশন ওইটা পার করে দেওয়া এবং লাস্টের কিছু প্রশ্নের যেগুলো স্পেসিফিক আনসার থাকে ওইগুলো আনসার করে দেওয়া খুব কম সময়ের মধ্যে। ওইগুলা করে আপনাকে কিন্তু ওরা পয়েন্টটা দিয়ে দেয়। তো এইখানে যে রিভিউটা হয় এখনের রিভিউ অন্যান্য সব সাইটের থেকে আলাদা এখানে। তো এখানে যে আপনার একটা রিভিউ করে ওই সময়টা ওদেরকে আপনার দিতে হয়। তো হোল্ড ইস্যুটা এটার জন্যই আসে। আপনি যে কিছু দিয়েই করেন, আপনি বিপিএস দিয়ে করেন বা আপনি হলো শুধু একটা আইপির একটা প্যানেল কিনে একা করেন, এরপরেও এটা হোল্ড হবেই। এখানে কোনো ধরনের আপনার হলো ছাড় নাই। কারণ আমরা তো হলো বিপিএস দিয়েও কাজ করাইতেছি। আমাদেরকে হলো ফিডবিম যে আমাদের একটা কি বলে বিপিএস আছে, এই সিরিয়ালের দিয়ে এমন কোনো সাইট বা এমন কোনো সার্ভার রাউটার নাই যেগুলা ধরে না। এগুলা দিয়েও কাজ করতেছে, এগুলা দিয়েও হোল্ড হচ্ছে। তো আমাদের সামনে যেগুলা পড়তেছে ওইগুলার থেকেই আপনাদেরকে আমি জানালাম। এটা নিয়ে আমরা এর আগেও কিন্তু কথা বলছি। তো আশা করি হোল্ড কেন হয় আপনারা বুঝতে পারছেন। ভাই আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আইএক্স ব্রাউজারে যে ব্রাউজার গুলো দেওয়া থাকে যে 142 বা 43 যে কোনো যেটা থাকে, তাহলে আমাদের মানে আপনি কি কোনো মানে কোনটা নিলে মানে নিচের দিককার গুলা নিলে সুবিধা হয় নাকি উপরের দিককার গুলা ব্রাউজারের এগুলা ক্ষেত্রে? কিছু না রে ভাই, ওইখানে আপনি যে কোনো ব্রাউজার নিতে পারেন। এটা যদি আপনার এডিএস পাওয়ার হইতো তাহলে আমি আপনাকে বলতে পারতাম। কারণ এডিএস পাওয়ারে আপনি মজিলা বা হচ্ছে কি বলে এটা ফ্লাওয়ার ব্রাউজার যেগুলো থাকে ওইগুলো না নিয়ে ওটার পাশে যে আপনার সান ব্রাউজার থাকে ওইগুলো নিলে ভালো। তো এখানে এরকম কোনো ধরনের স্পেসিফিক নাই, আপনি যে কোনো ব্রাউজার নেন ওইগুলো ক্রোমই হবে।
ওগুলো ক্রোম ব্রাউজার যেগুলো আপনার ওপেন হবে। সো এখান থেকে যেগুলো দেওয়া আছে 18টার মতো ব্রাউজার দেওয়া আছে, ওইগুলো আপনি যে কোনোটা নিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ওই যে আইএক্স ব্রাউজারে তো হিস্ট্রি ক্লিয়ার করার কোনো বিষয় নাই না? না, ওইখানে আপনার প্রোফাইলটা কেটে দিতে হয়। এটা নিয়ে আমাদের হ্যাঁ, ক্লাসে অলরেডি বলে এটা দেওয়া আছে, দিতে। ওটা আপনি একবার দেখে নিন ভিডিওটা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে বড় পয়েন্টের কাজগুলো করা যায় না কেন, এরকম হচ্ছে? বড় পয়েন্টের আপনার অ্যাকাউন্ট যদি ওল্ড হয়, অ্যাকাউন্ট ওল্ড হলে বড় পয়েন্টের গুলো করতে পারবেন, কিন্তু যদি নিউ থাকে তাহলে বড়গুলা করতে গেলে সমস্যা হবে। যেমন সোয়াগ বাক্সে যদি করেন, ধরেন সোয়াগ বাক্সে যেগুলো আছে হয় যে 100 পয়েন্টের উপরে আপনি প্রথম যখন নতুন অ্যাকাউন্ট থাকে, তো এখানে যখন আপনি 100 পয়েন্টের উপরে গুলো নিয়ে ফেলেন, আপনার সোজাসুজি নাম্বার ভেরিফাই চায়। তো আপনি যখন প্রথমবার উইথড্র করে ফেলবেন ওইখান থেকে, উইথড্র করলে তো নাম্বার ভেরিফাই হয়ে যায়, হয়ে গেলে কিন্তু বড় সার্ভে গুলো করা যায়, খুব খুব ইজিলি করা যায়, ওইখান থেকে বড় সার্ভে নিলেও হয়। ভাই সোয়াগ বক্সে বড় সার্ভে নিলে লাস্টের দিকে যে নাম্বার ভেরিফিকেশন চাই, নাম্বার ভেরিফাই চাইলে নাম্বার ভেরিফাই করবো, সমস্যা কি? মানে আমি এরকম পরপর 2টা পাইছি ভাই, মানে একভাবে করতেছি একটা কাজ, একটা নাম্বার ভেরিফাই হইলো, সেম জিনিসই আবার দেখা যাচ্ছে আরেকটা ধরতেছি, আবার আরেকটা ওই একই রকম ভাবে নাম্বার আমি তো ভেরিফাই। বললাম এখানে চাইবে না কেন, আপনার আপনার যেখানে এত পরিমাণে আপনার হলো সিকিউরিটি, এই সিকিউরিটির পরেও এখানে বাউল মারা হয়। সো এক বাক্সে বাউল মারা হয় না, এটা কেউ বলতে পারবে না। সো আপনার হচ্ছে এখানে দেখা যাবে কি যে মানে সোয়াগ বাক্সে এরকম প্রবলেম হয়, মানে এটা বলার বাইরে। যারা কাজ করে যেমন হলো অনেকগুলা গ্রুপ আছে, নাম বললে তো অনেকগুলাই বলতে পারি, তারপরেও এগুলো বলি না, থাক, ওরা করাচ্ছে করাইতে থাক, এগুলো চুয়ানি, এগুলো ভালো না আসলে। আমরা হচ্ছে ফার্মের মুরগি বলে থাকি, তো এগুলা ফার্মের মুরগির কোনো কিছু আমাদের এখানে আপনার নাই। আমাদের যারা আছে একদম হলো গিয়ে জেনুইন, আপনারা হচ্ছে কি স্কিল আছে বিধায় কাজ করতে পারেন, আপনারা কাজ করা খুব ভালো করে জানেন। এক সময় বাউল থাকবে না, ওরা কিন্তু কোনো ধরনের হুদিশও পাবে না কিভাবে যে কাজ করা লাগে, ওদের এডমিন গুলাও কিন্তু কাজ ভুলে গেছে। কারণ কি, ওরা কিন্তু আপনার ম্যানুয়ালি কাজ করাই না, ওরা নিজেরাও করে না, ওরা কিন্তু এগুলা জানেও না। আমরা এখানে যারা আছি আমরা নিজেরাও কাজ করি, ম্যানুয়ালি কাজ করি, এবং যে প্রবলেম গুলা, যে আপনার আপডেট গুলা, ওইগুলা কিন্তু আমরা জানাই, আপনাদেরকে সবসময় ওইগুলো আমরা জানাই। তো এইগুলা জানানোর ফলে আপনারা কিন্তু আপনারা এগুলা আপডেটেড কিন্তু থাকতে পারেন। এখন যদি আপনাদেরকে না জানানো হতো, বা আমরা যে টেলিগ্রাম গ্রুপের মধ্যে মাঝে মধ্যে আপডেট দিই, এইগুলা যদি না জানানো হতো তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনারা অবগত হইতেন না, এগুলো জানতেন না। তো সেই জন্যই মানে যেগুলা বলা আপনাদেরকে বারবার বলি যে টেলিগ্রাম গ্রুপটা ফলো আপে রাখেন, ওইখানে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয়, ওইখান থেকে আপডেটগুলো আপনারা হচ্ছে মনে রাখবেন। আর আজকে আপনারা ক্লাসে খুব মানে আমি যখন আপনাদের মেসেজ দিলাম যে ক্লাসে আসেন, দেখলাম যে একসাথে অনেকগুলা মেসেজ আপনার মেসেজ চলে আসছে। তো আমরা হলো গত ক্লাসগুলোতে যেগুলো আপনাদেরকে বলতাম যে আপনারা আসেন না সময় মতো, অনেকে হচ্ছে অর্ধেকে আসেন, এটা আজকে হয় না, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আগে আগে আসছেন, এবং যে টপিকগুলো নিয়ে কথা বলার ছিল এর মধ্যে আরেকটা টপিক কিন্তু এখনো বাকি আছে আমাদের, যেহেতু সময় প্রায় শেষের দিকে, আমরা অন্য কিছু নিয়ে কথা না বলে আমরা লাস্ট টপিকটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে প্রাইস রিভেল। আমরা এখানে হচ্ছে গিয়ে লাস্ট পর্যায়ে এসে প্রাইস রিভেল নিয়ে আমরা হলো কথা বলবো, আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে প্রাইস রিভেলে আমরা একটা বিষয় এখন আমরা নতুন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওই যে প্রাইস রিভেলের যে সার্ভে ওয়ালটা আছে একদম স্পেসিফাই করা, ওইটার মধ্যে নাম্বার ভেরিফাই চাওয়া, এটা কিন্তু আমাদের নতুন সংযোজন, এটা আগে কিন্তু ছিল না। এটা আপনারা যারা কাজ করেন ওল্ড আগের থেকে এটা আপনারা কিন্তু জানেন। তো এখন যে প্রবলেমটা হইতেছে, ওইখানে নাম্বার ভেরিফাই করলে হোল্ড করতেছে, নাম্বার ভেরিফাই না করলেও হোল্ড করতেছে। তো আমি আপনাদেরকে বলি এটা কিন্তু 5 স্টারের মতো না যে আপনি হোল্ড করে ফেললে কাজ করতে পারবেন না। এখানে যখন আপনাকে মানে কি বলে প্রাইস রিভেলের যে মেইন সার্ভে ওয়াল, ওইটা যখন হোল্ড করে দিবে, এরপরে ওইখানে দেখবেন আরো বিভিন্ন ধরনের সার্ভে ওয়াল আছে, যেমন হলো কি বলে এটা স্পেকট্রাম আছে, তারপর হলো কি এটা কি ইনব্রেন আছে, এরকম বিভিন্ন সার্ভে ওয়াল আছে, ওইগুলোতে ভরপুর আপনার কাজ থাকে, ওইগুলোতে আপনি কাজ করা যায়, এবং অ্যাকাউন্ট হোল্ড থাকা অবস্থায়ও উইথড্র করা যায়, এবং উইথড্র করলে ওরা কিন্তু রিওয়ার্ডও কিন্তু পে করে, এটার জন্য আটকায় না। সো এইগুলা একদম হলো পরীক্ষিত, আমরা এগুলা পাইছি বিধায় আপনাদেরকে বলা হচ্ছে। তো যদি প্রাইস রিভেল কোনো সময় হোল্ড করে, আপনারা কোনো ধরনের হলো ভয় পাবেন না, আপনি পাশের যে সার্ভে ওয়ালগুলো আছে ওইগুলাতে কাজ করবেন। আর একটা আপডেট তো আপনাদেরকে বললামই, আগে লাগতো আপনার হলো কি বলে 666 পয়েন্ট, এখন লাগতেছে আপনার 645 পয়েন্ট। আপনারা প্রাইস রিভেলে 645 পয়েন্ট হলেই আপনাদেরকে আমাদেরকে জানাবেন, আমরা সেটা আপনাদেরকে উইথড্র করে দেব, এবং এটা খুব কম সময়ের মধ্যে, কিন্তু যখন 645 হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে যাতে এটা উইথড্রর জন্য আমাদেরকে দিয়ে দেওয়া হয়। এছাড়া তো আপনারা শুনলেনই একজন বায়ার কিন্তু অ্যাকাউন্ট ওইখান থেকে হচ্ছে ক্লোজ করে দিছে। সো এগুলা নিয়ে কোনো রিস্ক আপনি নেওয়া যাবে না। তো এটা ছিল আমাদের এই ক্যাশ, এইগুলা নিয়ে আমরা হচ্ছে কথা বলছি, এবং সর্বশেষ প্রাইস নিয়ে কথা বলছি।
আমাদের ক্লাসের আর মাত্র সময় আছে হলো গিয়ে 10 মিনিট, প্রায় হলো 50 মিনিটের মতো হয়ে গেছে। আর 10 মিনিট পরে হয়তো বা ক্লাস কেটে যেতে পারে। তো আমি লাস্ট পর্যায়ে যেহেতু আমরা চলে আসছি, তো আমরা আমি মানে যেগুলা বলা হয়েছিল আপনাদেরকে আর কি, ওইগুলা নিয়ে আশা করি সবগুলা বিষয়গুলা নিয়েই হচ্ছে খুঁটিনাটি আলাপ করলাম আমরা। এবং সর্বশেষ যেটা, আপনাদের যদি কারোর কিছু বলার থাকে সর্বশেষ, তাহলে বলতে পারেন, আমরা যেগুলা নিয়ে কথা বললাম আবারও। ভাই আসসালামু সার্ভেতে আলাইকুম। মাঝে মাঝে কিছু সময় প্রশ্ন আসে যে আপনি গত 7 দিন কি করেছেন, হুম মার্কেটে গিয়েছিলেন না সিনেমা দেখতে গিয়েছিলেন হুম না বাচ্চাদের জন্য খাবার কিনছেন, আর হুম নান অপশন থাকে। হুম। ওই কোশ্চেনের অ্যান্সারটা দিতে গিয়ে আমাকে সার্ভে থেকে বের করে দিচ্ছে, ওই কোশ্চেনের অ্যান্সার গুলো কি দিতে পারি? 7 দিনে একটা বিষয় মনে রাখবেন, মানে সার্ভে কিন্তু আপনি যদি ওইটাকে হলো হার্ড ভাবে নেন, ওইটাকে হার্ড ভাবে নিলে প্রবলেম। আপনাকে হচ্ছে ক্যাজুয়ালি নেওয়া লাগবে যে আপনি মানে 7 দিনে কি করতে পারেন। যদি ওখানে খাবার মানে হলো খাবার রিলেটেড আনসার দেন, তাহলে সর্বোচ্চ 3টা আনসার দেওয়া যাবে। 3টা আনসারের মধ্যে কি যে খাবার রিলেটেড যদি 3টা অপশন থাকে 3টা দেওয়া লাগবে। যেমন আপনার দেওয়া আছে হচ্ছে আপনি লাস্ট 7 দিনে হচ্ছে লন্ড্রি নিছেন, বা আপনি হচ্ছে কোনো ধরনের কি বলে এটা খাবার কিনছেন। খাবার কিনছেন থাকলেই শুধু খাবারের আনসার করতে হবে। যদি নেন যে হচ্ছে লন্ড্রি, তাহলে আপনি ডেইলি লাইফে যেগুলা করেন, যেমন হচ্ছে লন্ড্রি করান বা হচ্ছে আপনি মার্কেটে যান, এরকম যে আনসার গুলো আছে ওইগুলো দিতে হবে। আবার যদি চান যে না আমি কোনো ধরনের মানে হলো হ্যাসেল আমি নিব না, তাহলে যে কোনো একটা দিতে হবে। যে কোনো একটা আনসার দিবেন তাহলেই আপনাকে নিবে। আবার যদি করেন যে না আমি একবার দেখি তো এখানে হচ্ছে নান অফ দ্য অ্যাবভ দিয়ে যে আমি মানে গত 7 দিনে কোনটাই করি নাই, তাহলে তো আপনি হচ্ছে রোবট, আপনি কোনো কিছুই করেন নাই। তো যে কোনো একটা আনসার দেওয়াই লাগবে। সো আপনি যদি এটা মনে করেন যে আমি অনেকগুলো দিচ্ছি বলে সার্ভার থেকে আমাকে বের করে দিচ্ছে, তাহলে আপনি যে কোনো একটা আনসার করবেন। আচ্ছা ভাই। দেলোয়ার ভাই কি বলতে চাচ্ছিলেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আমার আছি। জি, আমি তো অন্য কোনো সাইডে যেতে সাহস পাই না। ওই প্রাইম ওপিনিয়ন দিয়ে করছে, কাজ করছে। এখানে অ্যাভেলেবল সার্ভে। কিন্তু হ্যাঁ, করতে গিয়ে যেটা দেখা যায় জি। যে বড় অ্যামাউন্ট, ওই যে এক ভাই বলল যে বড় পয়েন্টের গুলো দেয় না। ছোট হুম, পয়েন্টও একবার দেয়, একবার দেয় না। এইটা কি কারণ হতে পারে? আর অসংখ্য সার্ভে, এটা ওই যে বলা হয়েছে যে যতক্ষণ থাকে ততক্ষণ করবেন হুম, আপনাদের পক্ষ থেকে। করতে হুম। গিয়ে দেখা যায় যে ওই যে একটার বেশি করা যায় না, বা 3টা করার কাছে গেলে আমরা চলে আসি। এখন এর ভিতরে হয় আপনি হলো ক্লাসে আসছেন মাঝ বরাবর, এগুলো নিয়ে আমরা প্রথম দিকে আলাপ করে ফেলছি অলরেডি। আমি আরেকবার একটু হ্যাঁ, বলে দেই আপনাকে, আপনার এটা জানার স্বার্থে। আপনাকে কখনো জি, এটা বলা হয় নাই যে সার্ভে থাকলেই করবেন। সার্ভে আপনাকে ওইটা বলা হয়েছে যদি সার্ভে হয়, মানে সার্ভে হ্যাঁ, কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি হুম, যতগুলো আছে করতে পারেন। কিন্তু যদি সার্ভে না হয় তাহলে 3টার বেশি নেওয়া যাবে না। 3টা যখন জি, নিয়ে ফেলবেন, এরপরে যতগুলাই নিবেন, এই প্রত্যেকটার মধ্যে গেলেই সার্ভে হবে না। আপনাকে একটানা 3টা নিতে পারবেন যেকোনো সাইটে। একটানা 3টে নেওয়ার পর যদি না হয়, কাজ বন্ধ করে দিতে হবে। আধা ঘন্টার মতো সার্ভেটা এই আইপিটা রোটেট হবে, তারপরে আবার আসবেন। এইভাবে করে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। সেটা প্রাইম ওপিনিয়ন হোক বা সোয়াগবাক্স হোক। আর আপনি যেটা 3টা আপনি যেটা বললেন যে বড় সার্ভেগুলা কেন করা যায় না বা ছোটগুলা মাঝে মধ্যে হয় না। ওইটা আমরা একটু আগে বললাম যে প্রত্যেকটা সার্ভেরই একটা করে রিকোয়ারমেন্ট আছে। যদি রিকোয়ারমেন্ট ম্যাচ না হয় সার্ভে হবে না। সেটা আপনি যত পরিমাণে সার্ভে থাকুক বা যত ভালো রেটিং এরই সার্ভে থাকুক। আপনি যদি ওদের যে ওরা যেটা চাচ্ছে ওটার মধ্যে না পড়েন, ওরা তো আপনাকে সার্ভে দিবে না। এটা একদম হলো কমন বিষয় সবগুলো সাইটের জন্য। জি, কম মানে এখানে ওই যে বেস্ট ম্যাচ, আর হইলো শর্ট শর্ট পয়েন্ট, হুম, হুম। আর হইলো এই 3টাতে আপনি তিনটায় বেস্ট তিন ম্যাচে কাজ করবেন। সবসময় আপনি বেস্ট ম্যাচ যেটা ওইখানে কাজ করবেন। জি, কিন্তু অনেক সময় হয় কি যে ওই যে অনেক ডিসকোয়ালিফাই বেশির ভয়ে হুম, ওই শর্ট পয়েন্টে করতে যাই, ওখানে একটা দুইটা তো সাকসেস হইলে হুম, অন্তত 3টা ফেল হলো না। হুম। এদিকে 2টা ম্যাচ পেছে ফেল হলো, ওইটা কোয়ালিফাই করলো শর্ট ম্যাচ, শর্ট পয়েন্ট যেটা। আপনাকে তো এই বললাম জন্য যে আমাদেরকে টাইমে যেতে হয়। ৩টা হবে না। সেটা বেস্ট ম্যাচেই হোক বা শর্টে হোক। ৩টা যখন না হবে তখন কাজ বন্ধ করতে হবে মাস্ট। ওই টাইমে অন্য কোনো সাইটে দেওয়া মানে হলো কি বলে যাওয়া যাবে না। কারণটা কি? ওইখানে যে হবে এটার কোনো সিউরিটি নাই। কারণ একটা আইপিতে যখন হচ্ছে না আপনাকে ওয়েট করতে হবে। ওটা রুটেড হলে পরবর্তীতে দেখা যাবে ওটা আরেকটা দিয়ে হবে। এরকম করে রুটেড আইপি দিয়ে কাজ করার সিস্টেম কিন্তু এইটা। আপনারা তো আগে যে অন্য আইপি গুলা দিয়ে কাজ করে অভ্যাস এইজন্য একটার পর একটা নিতেই থাকেন। আমাদের রুটেড আইপিতে এইটাই একটা মানে সুবিধা। সেটা হচ্ছে সময় দিয়ে, দিয়ে কাজ করা। দেখা যাবে এইটাতে যখন হবে না, অন্য একটা সাইট লগইন করে দেখবেন ওইটাতে কাজ হবে। এখন আপনি যে একটু আগে বললেন যে আপনি অন্য সাইটে মানে কি বলে যাওয়ার জন্য সাহস পান না। এই সাহস আমি আপনারে হলো কেমনে দিব? আগেও বলছি যে এইগুলা সাইটে আপনাকে কোন কিছু বলবে না। আপনি অন্য সাইটে কাজ করতে হবে। কারণ কাজই যদি না করেন তাহলে তো ওইগুলা থেকে অভিজ্ঞতা হবে না।
যেমন আপনি প্রাইম ওপিনিয়নে তো আগে আপনি কাজ করতেন না, এখন কাজ করতে করতে না আপনি এটার মধ্যে এক্সপার্ট হয়েছেন। জি সো আপনি এখন অন্যান্য সাইটেও কাজ করবেন। আচ্ছা শেষ প্রশ্ন, ওই যে বেস্ট ম্যাচে একটা করলাম, কোয়ালিফাই করলাম না, পরে গেলাম ইয়েতে শর্ট পয়েন্টে সাকসেস হইলো, এরপরে তো আমি আর 2টা চান্স পাবো না 3টা চান্স পাবো ফেল করার? আসসালামু আলাইকুম। সাকসেস হয়, যদি সাকসেস হয়ে যায়, ঠিক আছে, যদি হয়ে যায় কোনো সার্ভে হয়ে গেলে আবার হ্যাঁ 3টা ট্রাই করতে পারবেন। হ্যালো হ্যাঁ ভাই, এটা হয় মাঝে মাঝে হয়, এই জন্য আমি ওই 3টা ক্রমান্বয়ে একটা ফেল করলে আরেকটা করি, ওইটাও ফেল করলে আরেকটা, 3টা যদি একটা টাইম মানে 3 ইয়েতে জায়গা তখন আর করি না। এটা কি টেকনিক ঠিক আছে? জি ঠিক আছে ভাই, আজকে তাহলে আর সময় দিতে পারছি না কারণ সময় শেষ হয়ে যাচ্ছে, একজন একটা প্রশ্ন ওকে করতে নেই। ওকে জি জি আচ্ছা জি আচ্ছা জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। বলছিলাম যে এই কয়েন পেতে একটা ঝামেলা হচ্ছে, কয়েন পেতে করার পরে নাম্বার ভেরিফাই চাচ্ছে, কিন্তু ওই নাম্বার তো কোনো জাতে নাই ভাই। নাম্বার ভেরিফাই চাইলে নাম্বার ভেরিফাই করে দিতে, ওটা করে উইথড্র করতে হবে। ও নাম্বার ভেরিফাই করে কি উইথড্র আসে ভাই? অবশ্যই আসবে, আসবে না কেন? ও, আর রোটেটিং এপিতে এক অ্যাকাউন্টে তো অনেক উইথড্র দেওয়া যায় না? এক অ্যাকাউন্টে উইথড্র তো দেওয়া যাবে না কেন? অনেকবার যদি আপনার অ্যাকাউন্ট ওকে থাকলে তো অবশ্যই করা যাবে, একসাথে করা যাবে না, আবার একদিনে করা যাবে না। কিন্তু এই পেমেন্ট তো ভাই 14 দিন করে দিচ্ছে, মানে ভালোভাবে। সিস্টেম আছে একটা, আপনি আপনি ওইখানে ওই পেমেন্ট নেওয়ার সিস্টেম আছে, ফুল পয়েন্ট উইথড্র দিবেন না। ও, ধরেন আপনার 1000 পয়েন্ট আছে, 1000 পয়েন্ট উইথড্র যাবে না, 12% এর মতো এই পয়েন্ট হচ্ছে আপনাকে রাখতে হবে। মানে যদি 2000 পয়েন্ট হয় তাহলে 1500 পয়েন্ট উইথড্র দেবো নাকি ভাই? হ্যাঁ ওটা 2 দিনের মধ্যে পেমেন্ট পাবেন। ও আচ্ছা, আর নাম্বার ভেরিফাই করে দেবো? হ্যাঁ নাম্বার ভেরিফাই করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। একটা জিনিস, একটা কথা যে একটু বলতাম আর কি। আমি আপনার কোনো কথা এখন শুনতে পারছি না, কারণ আপনারা অনেক প্রশ্ন উত্তর দিচ্ছে, আরেকজন যদি থাকেন নতুন শুনবো, না হলে আপনারা শুনবো, একটু ওয়েট করবেন, সবাইকে সুযোগ দিতে হবে সমান, সময় নাই। জি ভাই, হ্যাঁ বলেন। বেস্ট কিছু ওয়েবসাইটের নাম বলেন যেখানে হ্যাসেল ফ্রি কাজ করা যায়। হ্যাসেল ফ্রি যেগুলা দেওয়া হয় আপনাদের সবগুলাই হ্যাসেল ফ্রি ভাই। আপনি হলো পেজে মেসেজ দিবেন, যেগুলোতে কাজ করেন জানাবেন, এবং নতুন সাইট লাগলে নিয়ে নেবেন, সমস্যা নাই। ওকে ঠিক আছে। আর কেউ আছেন নতুন, আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন, আর আমাদের সময় প্রায় শেষের দিকে। আচ্ছা, আর কেউ না থাকলে মুবাশশির শরীফ বলেন, আপনি বলেন। ভাই আমাদের নতুন সংযোজন প্যাকেজের মধ্যে ওই হচ্ছে নন প্রিমিয়ামের, মানে প্রিমিয়াম আর নন প্রিমিয়াম দিয়ে দুইটা অ্যাড করা হয়েছে। আসলে নন প্রিমিয়াম সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। নন প্রিমিয়াম জানলে শামিম ভাই আছে ভাই, এগুলো তো প্যাকেজ নিয়ে তো আমাকে জিজ্ঞেস করলে হবে না, আমরা সাইট না মানে অসুবিধাটা কোথায়, মানে আইপির মধ্যে কি ডিফারেন্স দেওয়া হয়েছে আমি এটা? জানি না ভাই, আমি আপনার একটা বিষয় বুঝেন, সাইট নিয়ে আমাকে বলেন, আমি সারা রাত বলতে পারবো, প্যাকেজ নিয়ে আমি যে কিচ্ছু জানি না, প্যাকেজ নিয়ে শামিম ভাই। আপনি আমাকে যদি আমি জানিও আমি আপনাকে বলতে পারবো না, আমি আপনাকে বলবো না, আপনি শামিম ভাইকে জিজ্ঞেস করেন, আমার থেকে বেটার উনি জানেন, কারণ এইগুলা জিনিস উনি আমাকে দিয়ে তারপরে আমি দিই আপনাদেরকে, উনি যেহেতু নেয় ওনার কাছে এগুলো জিজ্ঞেস করাটাই সবচেয়ে আপনার কি বলে সুন্দর হয়, আমাকে জিজ্ঞেস আসলে করলে এগুলো বুঝতে উত্তর পারছি পাবেন না না। তো, তাই আর কি আপনাকে জিজ্ঞেস করলাম, না সরি ভাই। এইগুলার প্যাকেজের কোনো উত্তর আমি আপনাকে দিতে পারবো না, আপনি শামিম ভাইকে জিজ্ঞেস করবেন, ওইগুলা সব ধরনের দায়িত্ব শামিম ভাইয়ের। আর আপনি সাইট নিয়ে আমাকে সারাদিন জিজ্ঞেস করেন, আমি আপনার সাইট নিয়ে বলতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে ভাই, আর কোনো কোশ্চেন নাই? ওকে ঠিক আছে, তাহলে আজকে আমাদের তো আর কারো কোনো প্রশ্ন। আরেকজন হাত তুলছেন, বলেন। হ্যাঁ ভাই, এই ক্লাসটা কি রেকর্ড হবে? আমি একদমই লাস্টে ঢুকছি তো, আর ক্লাসের রিমাইন্ডারটা আমি দেখতে পাইনি আজকে। রেকর্ড তো ভাই হয়, কিন্তু ওটা এই কি বলে, এটা কবে যে আপনার আপলোড হয় এটা আমি সঠিক বলতে পারি না। আমরা ক্লাসগুলো রেকর্ড করার চেষ্টা করি এবং রেকর্ড করে দিয়ে দেওয়া হয়, ওইটা আপলোড হলে পরে দেখতে পারবেন, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওটাতে আপলোড দেওয়া হবে হয়তো। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আচ্ছা, ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন, সময় যেহেতু আমাদের শেষ, 1 ঘন্টার মধ্যে মিট আপনার হলো কেটেও যাবে, তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে আপনারা যারা আসছিলেন আপনাদের উপস্থিতি দেখে আমার অনেক বেশি ভালো লাগছে, এবং আগামীতে আপনাদেরকে আরো কিছু দেওয়ার জন্য একটা স্পৃহা আমার মধ্যে কিন্তু অবশ্যই জাগছে। পরবর্তীতে কবে ক্লাস হবে সেটা আপনাদের যে কি বলে ব্যাচের যে আপনাদের যে ব্যাচ গ্রুপ আপনার হচ্ছে আছে, ওইগুলোর মধ্যে মেসেজ দিয়ে আগেই আপনার জানাই দেওয়া হবে। সেটা হচ্ছে আপনাদের যখন হলো দুপুরের সাপোর্টটা শেষ হবে, ওই দুপুরের সাপোর্ট শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে ওইখানে দেখবেন ব্যাচের মধ্যে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যে আজকে রাত্রে ক্লাস আছে, অবশ্যই আপনারা থাকবেন। তো সেদিন আপনার ঠিক 10টায় আমাদের পেজের মধ্যে একটা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে লিঙ্ক আপনারা নিয়ে নেবেন, লিঙ্ক কিন্তু কাউকে দেওয়া হবে না, সো আপনাদেরকে চেয়ে নিতে হবে। সো 1 মিনিটের মধ্যে ক্লাস কেটে যাবে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, এবং আজকের মতো ক্লাস ওকে আমরা ভাই। এখানেই আমরা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। সালাম।